তুমি অনেক ইন্টারেস্টিং একটা পার্সন, আই লাইক ইট। তোমার কথা মনে হলে আমার খুব হাসি পায়। আমার কথা শুনে তোমার হাসি পায়? বাবা আমি জানি না, কিন্তু আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি যদি বড় বউ নিয়ে বাড়িতে না ফিরতে পারি তোমরা কেউ আমার মুখ দেখবে না। বিয়ের পরের দিন কোনো নিউলি ম্যারিড কাপল ভর দুপুরবেলা কখনো ছাদে আসে না। আজকে কাজীরা সব হানিমুনে গেছে। ভালো বলেছ। এই তুমি তো একেবারে আমার মতো হয়ে যাচ্ছ। আব্বা আমি আপনাকে বলে গিয়েছিলাম যে আমি বিয়ে করে বাড়ি ফিরবো, এবং আমি বিয়ে করে বাড়ি ফিরেছি। এই হচ্ছে আপনাদের বৌমা। আজ আমার বড়ই আনন্দের দিন। তোমার একাই আনন্দের দিন? ও নো, আমাদের সবার আনন্দের দিন। তোমরা দুজন জুটিবদ্ধ হয়েছ, দুয়ে দুয়ে হয়েছ চারে। সেজন্য আজকে বইয়ের ভাষায় কথা বলতে হবে? না ঠিক আছে, আমি কথ্য ভাষায় বলি। তোমাদের আমি ওয়েলকাম জানাই, তোমরা সুখী হও এই কামনা করি। অতি শীঘ্রই আমরা বিবাহোত্তর সম্বর্ধনার আয়োজন করব। তোমাদের কারো যদি কিছু বলার থাকে বলতে পারো, জানার থাকলে জানতে পারো। আব্বা আমার তো জানার কিছু নেই, বিয়ে করলাম মাত্র একটা রাত পার হলো, কিছুদিন যাক। আমি যেহেতু ভাইয়ার থেকে একদিন এগিয়ে আছি, তো সেই জায়গা থেকে আমার একটা প্রশ্ন আছে আব্বা। বলো। না মানে বিয়ের আগে অসীমকে, মানে আমার একমাত্র বউ, তাকে আমি কথা দিয়েছিলাম যে আমার সম্পত্তির আমি যতটুকু ভাগ পাবো পুরোটাই ওর নামে আমি লিখে দেব। আমার অবশ্য এরকম কোনো কথা হয়নি। আমার জানটার মানে আমার শ্রাবণীর সম্পত্তির ব্যাপারে বলল। ভাইজান, আমি লোভী কথাটা ভালোই বলেছেন। চুপ করে যে পাশে বসে আছে তার কোনো লোভ নেই। সময় হোক, দেখা যাবে। হ্যালো, জি টপশপ অনলাইন। প্রোডাক্ট করতে একটু বলুন তো। 503, 1 আওয়ারের মধ্যে পৌঁছে যাবে। বাহ, থ্যাংক ইউ। বাহ, ভালো তো। দেখেছো আমার শ্রাবণী বৌমা কতটা ভালো? সব কিছু শোনার পরেও চুপচাপ ছিল। ওর কাছ থেকে এটা শিখতে পারি আমরা যে একজন তর্ক করলে আরেকজন যদি আমরা চুপ থাকি তাহলে তর্কটা আর বাড়ে না। ভালো, আশা করি সাজিদ বাবা তোমরা দুজন খুব সুখী হবে। তাহলে আব্বা সম্পত্তিটা কবে 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 ভাগ করছেন? বেলে কি বলো? একটা ডেট বলো, সেই ডেট অনুযায়ী তুমি যার যার সম্পত্তি বুঝিয়ে দেবে। সব ভাগ বটরা করে দিলে তুমি আমি কোথায় থাকবো? আপনার বলার সময় মনে ছিল না? এখন তো ভাগটা দিতেই হবে আপনাকে। আমি বেঁচে থাকতে কি ভাগ দেওয়াটা ঠিক হবে? কি হলো আব্বা, মানে আমি তো বুঝতে পারছি না এইসব কি বলছেন, কি বলছেন? আমি জানাবো, খুব তাড়াতাড়ি জানাবো। আমি বেরোচ্ছি, আমার প্রোডাক্ট ডেলিভারি দিতে হবে। চুপ হয়ে গেলে যে? তো কি চিৎকার করবো? না মানে চুপ হয়ে গেলে কেন? 1 সপ্তাহের মধ্যে ভাগ বাটোয়ারা না হলে ভালো হবে না বলে দিচ্ছি। আশা করি তুমি তোমার কথা রাখবে। বলছিলাম এত তাড়াহুড়ার কি আছে? কারণ প্রপার্টির ভাগ পেলে আমি নতুন প্রোডাক্ট তুলব। তোমাদের টোটাল বাসা হচ্ছে 6 তলা, হিসাবে তোমার পাওয়ার কথা 3 তলা। আমরা 1 তলায় থাকবো, আর বাকি 2 তলা আমি অফিসের কাজে ব্যবহার করব। তুমি বাসাটা অফিস বানিয়ে ফেলবে? বেশি বুঝবার চেষ্টা করো না, যা বলছি তাই হবে। না মানে বলছিলাম দুই ভাই যদি আমরা 6টা ফ্লোর নিয়ে নিই তাহলে আব্বা আম্মা কোথায় যাবে? সেই চিন্তা আব্বা আম্মার নিশ্চয়ই আছে। আচ্ছা ঠিক আছে, আমি আবার কথা বলবো, যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু মীমাংসা করে ফেলবো। হ্যাঁ সবকিছু 1 সপ্তাহের মধ্যে মীমাংসা করতে বলবে, এর বেশি একদিনও না। আচ্ছা ঠিক আছে, আমি এখনই ফোন দিচ্ছি বাবাকে। সাহিলের ওয়াইফটা না একেবারেই ব্যবসায়ী, কমপ্লিকেটেড একটু, সেধে ঝগড়া করার প্রবণতা আছে। কি জানি, সাহিলের লাইফটা হেল করে দেবে। কি হলো, কিছু বলছো না যে, চুপ করে আছো? কোনো মেয়ে বা ছেলে সম্পর্কে মন্তব্য করি না। দেখো এক একজন এক এক রকম,
কারোর সাথে কারো কম্পেয়ার করা ঠিক না। আচ্ছা তুমি এত ভালো কেন বলো তো? বিয়ের আগে যেমনটা ভেবেছিলাম তার চেয়ে বেশি ভালো দেখছি তোমাকে। তাই? হুম। তাহলে দূরে বসে আছো কেন? কাছে এসো। হুম। না মানে ওপেন এয়ার তো, কে আবার কোন জায়গা থেকে চুপি চুপি করে দেখে, সেই জন্য আর কি। তাহলে দূরে যাও। যাও। আরে তা কেন? দূরে যেতে বললাম, দূরে গিয়ে বসো। যাও যাও, ওখানে যাও, ওখানে যাও। হ্যাঁ ঠিক আছে, ওখানেই থাকো, একটু কম দূরে। এটা চলে? এখন একটু প্র্যাকটিক্যাল কথা আসো। আমি তো চাকরিটা ছেড়ে দিলাম, তুমি যে কিছু করো না, কি হবে এখন? অসীনের মতো অনলাইন বিজনেস শুরু করবো নাকি? না, তাহলে? জব সার্চ করো, পেয়ে যাবে। তোমার রেজাল্ট তো ভালো। তা ঠিক আছে, কিন্তু তুমি কি করবে? আমি আর বাঁচবো কতদিন? কি যে বাজে কথা বলো না। আচ্ছা তোমার কি সত্যি সত্যি শরীর খারাপ? না, তোমাকে আমার কাছ থেকে ফেরবার জন্য এগুলো বলেছিলাম, কিন্তু তুমি তো সুপার গ্লু। সুপার গ্লুর বিশ্বাস নাই ম্যাডাম। আমি হচ্ছি দেশি আঠা, কাঁঠালের আঠা। সেই আঠা লাগলে পরে ছোটে না, গোলে মালে পিরিতে কইরো না। আরে পিরিতি কাঁঠালের আঠা, পিরিতি কাঁঠালের আঠা। ও সেই আঠা লাগলে। তোমরা আমাকে ফোন করতে পারতে। এটা নিয়ে কি তুই এখন ঝগড়া শুরু করবি? তোর ফোন পাওয়ার পরেই তো তোর বাবার এই অবস্থা। ও এখন আমার দোষ, আমার দোষ এখন? এসব কথা রাখো তো। আমার ডক্টর কি বলেছে? আমি ঠিক কথা বলিনি ডাক্তারের সঙ্গে। ডাক্তারের সঙ্গে কথা বলেছে সাজিদ আর শ্রাবণী। ভাইয়া ওই আপা কিছু মনে করতে পারছেন না, মেমোরি ফেলিয়ার। তবে আশা করছি খুব দ্রুতই ওনার রিকভারি হবে, কারণ আমরা ঠিক সময় ওনাকে ডাক্তার কাছে নিয়ে গিয়েছিলাম। আপা, আপা আপনি আমাকে চিনতে পারছেন তো? আপা, আব্বা আব্বা আপনি আমাকে চিনতে পারছেন? আব্বা চিনতে পারছেন? হ্যাঁ কিছু বলবে? আমার মনে হয় ওরা আমার সাথে কিটলামি করতেছে। তার মানে কি তুমি? আমি আমার ছেলেদের চিনি না, আমার বৌমাকে চিনি না। কি হচ্ছে আম্মা? ইয়ে কথা খুব বেশি হচ্ছে। উনি বলেছেন উনি একদম ঠিক আছেন, সবাইকে চিনতে পারছেন। যাও। তাহলে আপা আপনি রেস্ট নেন, আমরা রুমে যাচ্ছি, কিছু লাগলে বলবেন। আব্বা বোধহয় এখন বেটার ফিল করছেন। রাতে একটা মেডিসিন আছে, আচ্ছা আমি এসে দিয়ে যাবো। ঠিক আছে, দিয়ে যাও। ঠিক আছে, চলো রেস্ট নেন। ঢং দেখলে বাঁচি না। কেন আম্মা ওষুধ খাওয়াতে পারেন না? না, উনার এসে সময় দেখে ওষুধ খাওয়াতে হবে। আদিক্ষেতা বোঝো? হ্যাঁ, কেন বুঝবো না? তোমার বড় ভাইয়ের বউটা হচ্ছে একটা ম্যান্দামার্কা শয়তান, কারোর সামনে মুখ খুলবে না। এখন কি হবে বলো তো? আমার তো ফ্লোর দরকার, আর এই সময় তোমার বাবা সিক। আরে সুস্থ হয়ে যাবেন, কাল পরশুর মধ্যে দেখবে একদম ফিট ইনশাল্লাহ। উফ, তাই যেন হয়, নাহলে কিভাবে সম্পত্তি ভাগ হবে বলো? আর আমার অফিস, অনলাইন শপ, উফ কত স্বপ্ন আমার। সব ঠিক হয়ে যাবে, তুমি একদম টেনশন নিও না। কোথায় ভেবেছিলাম একটু আনন্দ করব, একটার পর একটা সমস্যা লেগে আছে।
সমস্যা? কই, আমি তো কোনো সমস্যা দেখছি না। না দেখলে তো ভালোই হয়। সব কিছু সহজভাবে নিতে হয়, বেশি টেনশন করে তো কোনো লাভ নেই। আগেই ভালো ছিলাম, তোমার আমার মধ্যে কত ঘটনা ছিল, আর এখন কিছুই নেই, শুধু স্বামী স্ত্রী। তো কি ঘটনা ঘটাতে চাও? আগে কত সাসপেন্স ছিল লাইফে, এখন সব কেমন জানি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। এত সহজেই হতাশ? সেই জন্যই বলেছিলাম বিয়ে করো না। না না না, বিয়ের সাথে সম্পর্ক নেই। আমি বলতে চাই কি জানো, মানে আমরা দুজন এই দুদিনই কিরকম বদলে গেছি না? সব কিছু বদলায়, তুমিও তাই বদলেছো। আমি বদলাতে চাই না শ্রাবণী, আমি বলতে চাই প্লিজ তুমি আগের মতো হয়ে যাও, একদম আগের মতো। তুমি আগের মতো হয়ে যাও, তাহলে আমিও আগের মতো হয়ে যাব। ঠিক আছে, তাহলে তুমি একটু ঘুরে দাঁড়াও, আমি সারাক্ষণ তোমার পিছে পিছে ঘুরবো আগের মতো। থ্যাংক ইউ অন্তত কিছুটা সময়ের জন্য আমাকে আনন্দ দিয়েছো। কেমন লাগছে এখন? অস্থির লাগছে? ভালো, ঠিকই আছে। বৌমা ওষুধ নিয়ে এসছে। আপা, দাও দাও। প্রথমে এটা, তারপরে এটা। আচ্ছা, আমি সত্যি ভাগ্যবান, স্ত্রীর সেবা পেয়েছি অনেক, এবার ছেলের বউয়ের হাতের সেবা পেলাম। বোমা, আমি জীবনে কোনো লটারি জিতি নাই, কিন্তু একটা লটারিতে আমি হারি নাই। কোন লটারি আব্বা? তোমার আম্মাকে বিয়ে করে। আসলেই আব্বা, আম্মা আপনাকে যে পরিমাণ ভালোবাসে এখনকার দিনে এরকম পাওয়া যায় না। সেজন্যই তো আমার জন্ম আগে হয়েছে বৌমা। যাক, তুমি সুস্থ হয়ে গেছো, এখন সম্পত্তি ভাগ করে দাও। সাহিল ভীষণ অশান্তিতে আছে, তুমি তাকে বলেছিলে। হুম, আমি তো তাকে এমন কিছু বলি নাই। তুমি বলেছো? না, বলি নাই। আব্বা, আপনি আগে কখন কোথায় কাকে কি বলছেন মনে করতে পারছেন না? আগের কোনো কথাই মনে নাই। আমার হার্ড ড্রাইভে ভাইরাস অ্যাটাক করছিল, সেই ভাইরাসের নাম এস ভাইরাস। আব্বা, এরকম কোনো ভাইরাসের নাম তো শুনিনি। এটা সাহিল ভাইরাস। কি বলছো না বলছো তুমি? কই, কি বললাম? এই যে এক্ষুনি বললে সাহিল ভাইরাস। না, কিছু বলি নাই তো বৌমা, আমি কি এমন কিছু বলেছি? আম্মা, আমার মনে হয় আবার মেমোরি লস হচ্ছে, বেটার হয় আবার একটু ঘুমাক নিয়ে যান। চলো, তোমাকে একটু বিছানায় শুইয়ে দিই, ভালো লাগবে। চলো চলো। দেখো, আমি তোমাকে বিয়ের আগে সব কিছু বলে নিয়েছি, আমার কাজ কিন্তু আমাকে করতে দিতে হবে, আর তুমি যে কমিটমেন্ট দিয়েছো সেটা তোমাকে রাখতে হবে। কবে কিভাবে রাখবে ডেটটা বলো। আসো না, কাছে আসো না বউ। তুমি জানো তুমি অনেক সুন্দর। সেটা আমি জানি, আমাকে পটাতে হবে না। হ্যালো, জি, টপশপ লাইন। না না না, ইটস ওকে, আমি রাত 12টা পর্যন্ত পুরো অ্যাভেলেবেল থাকি। জি জি, আপনি আপনার প্রোডাক্ট কোডটা বলুন। 503 না? আচ্ছা, এটার প্রাইসটা পড়বে 2050। হ্যাঁ হ্যাঁ, আপনার কখন লাগবে বলুন। আচ্ছা, কাল সকাল 12টার ভেতরে আপনার প্রোডাক্ট পৌঁছে যাবে বাসায়। জি, গুড নাইট, থ্যাঙ্কস ফর কলিং। দেখেছো দেখেছো তোমার এই অনলাইন বিজনেস কত
কতটা ভয়ঙ্কর, কতটা মারাত্মক। আমরা দুজন কি সুন্দর রোমান্টিক একটা মোমেন্টের মধ্যে তোমার এই বিজনেস। ও এখন কেমন লাগছে? ভালো। যদি ভালো বোধ করো তাহলে সবাইকে সবকিছু ভাগ করে দিয়ে দাও। কি দিব কাকে? তুমি বলেছিলে না সাইলকে সম্পত্তি ভাগ করে দেবে, ও তো ওই সম্পত্তি ওর বউকে লিখে দেবে। ওই কমিটমেন্টেই তো বিয়ে করেছিল মেয়েটা। এমন কথা বলেছি বলে তো মনে পড়ে না। আচ্ছা, না মনে পড়লে কোনো সমস্যা নেই। তোমার কোথায় কি আছে তুমি আমাকে বলো, আমি সব ব্যবস্থা করব, কারণ কমিটমেন্ট ঠিক রাখা উচিত। আমার রুমে যে ট্রাঙ্কটা রয়েছে সেই ট্রাঙ্কের ভিতরে একটা কাঠের বাক্স আছে, ওখানে সব আছে, ওদের দিয়ে দিও। আমি কাগজপত্র রেডি করে রেখেছিলাম বহু আগেই। তুমি অনেক ভালো। আসল কথা শুনলে তো ভালো বলবে না। কি আসল কথা? সবাইকে ডাকো, একসাথে বলি। আমি তোমাদেরকে বলেছিলাম না বলেছিলাম কিছুই মনে নেই। সাহিল, তুমি কিছু বলবে? ও বাবা, ওই আপনি এই সম্পত্তি ভাগ করে দেওয়ার কথা বলেছিলেন। মনে নাই বাবা, কিছুই মনে নাই। মানে নতুন করে বলো। ভাইয়া, আরে বাবা, আব্বা নতুন করে কি বলে সেটা শোন। আমি এবং তোমার মা সিদ্ধান্ত নিয়েছি গ্রামে চলে যাব। সেখানে সবকিছু ফাঁকা পড়ে আছে। যাবার আগে তোমাদের সবকিছু বুঝিয়ে দিয়ে যেতে চাই। দেখলি, কথা শোনার আগে দস্তি করে দিতে। তোমার মাকে সবকিছু বুঝিয়ে দিয়েছি, তোমাদের বুঝিয়ে বলবে। এই বাক্সটার মধ্যে তোমাদের সবকিছু আছে, তবে শর্ত একটাই, আমরা চলে যাবার পর তোমরা এই বাক্সটা খুলবে। আমি বাক্সের চাবিটা বড় বৌমাকে দিয়ে যাচ্ছি। চাবিটা ওর কাছে থাকবে ঠিক আছে, কিন্তু বাক্সটা কিন্তু একটা নিউট্রাল জায়গায় রাখা উচিত। তুমিই চাবিটা রাখো, আমার কোনো সমস্যা নেই। মানে? তুমি বিশ্বাস করতে পারছো না আমাকে, আর আমি মানুষকে বিশ্বাস করি। বিশ্বাস হারানো যে পাপ। সাহিল, তুমি কিছু বলবে? বাবা, বাবা তুমি শুনলে? না বাবা, আমি কিছু শুনি নাই। সে কি ভাইয়া, তুমিও শোনোনি? আর বাবা, তুমি কি শুনো না শোনার ভান করছো? কিছু বিষয় থাকে যেগুলো ওভার ইয়ার করলে সবার জন্য ভালো হয়। এত ছোটোখাটো বিষয় নিয়ে রিয়েক্ট করলে তো কথাই বলা যাবে না, শুধু তর্ক করতে হবে। বাবারা, একটা কথা বলি, সব কিছুতে রিয়াক্ট করতে নেই, একটু সহনশীল হও সবার প্রতি। দেখবা জীবনটা কত মধুর। হ্যালো, টপশপ অনলাইন। আমার একটা ড্রেস লাগবে, অ্যাড্রেসটা বলবো কি? আমা, আপনিও? রেগে যাচ্ছ কেন মা? ওই যে কথায় আছে না, রেগে গেলেন তো হেরে গেলেন। আর ব্যবসায়ীদের একটু কুল হতে হয়, তাই না? আম্মা, আমরা দুজনে একটু বের হব। আমাদের দুজনকে আজকে জবের জন্য ইন্টারভিউ ফেস করতে হবে। ভালো ভালো ভালো, তোমরা তাহলে ইন্টারভিউ ফেস করো, আর অসীন তার ক্লায়েন্ট ফেস করো, আর আমি আর তোমাদের আম্মা বাড়িতে যাবার সব প্রস্তুতি শেষ করি। হ্যাঁ?